দুটো থালারই দুধটাকে আমি এরকম তুলে নেব। একদিনের রোদেই পুরো শুকিয়ে গেছে, ডালা ডালা হয়ে গেছে। আর এইটাকে আমি গুঁড়ো করে নেব আবার। টেস্টি টেস্টি। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি এক নতুন মজাদার ভিডিও নিয়ে। তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি কি ভিডিওটা শুরু করতে চলেছি। হ্যাঁ, আমি গুঁড়ো দুধটাই তৈরি করে তোমাদের কাছে দেখাবো। এতদিন আমরা গুঁড়ো দুধটা কিন্তু দোকানে কিনেই আমরা ব্যবহার করি, আমি কেন প্রত্যেকেই ব্যবহার করে। তো সেই গুঁড়ো দুধটা কিভাবে ঘরে খুব সহজ পদ্ধতিতে গুঁড়ো দুধ বাড়িতে তৈরি করা যায় সেটা তোমরা দেখতে থাকো। তো প্রায় সকলেই গুঁড়ো দুধটা কিন্তু বানাতে পারে না। হয়তো ভাবে গুঁড়ো দুধ আবার বাড়িতে হয় নাকি, গুঁড়ো দুধ তো তার কোম্পানি থেকেই আসে। কিন্তু আমি সেই গুঁড়ো দুধটাই বাড়িতে বানাবো। আর আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে। গুঁড়ো দুধ তৈরি করতে কিন্তু দুধই লাগবে, সেই জন্য আমি 2.5 লিটার গরুর দুধ নিয়েছি। এবারে আমি উনানটা ধরিয়ে নেব, আর উনানের মধ্যে এই দুধটাকে বেশ কিছু টাইম জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। কড়ার মধ্যে দুধটা এবারে ঢেলে দেব। আমি আজ এখানে 100 টাকার মাপেই ধরো আমি দুধ নিয়েছি। আমি দেখব যে শুকনার পর দুধটা মরে যাওয়ার পরে আমি যখন গুঁড়ো দুধটা তৈরি করব কত টাকার গুঁড়ো দুধটা তৈরি হয় বাড়িতে, তাহলে কিন্তু লাভ না ক্ষতি সেখানে বোঝা যাবে। দুধটা আমার ফুটে গেছে, আর খুব কম জ্বালন, মোটামুটি দুধ উঠলে উঠে যাবে না সেই রকম কম জ্বালন দিয়ে দুধটাকে আস্তে আস্তে করে ফুটিয়ে নিতে হবে। আর আমি মাঝে মাঝে দুধটাকে এরকমভাবে নিচ থেকে একটু খুন্তি বলিয়ে দেব যাতে না নিচে লেগে যায়। আর এই সাইডের শটটাকে এইভাবে খুন্তি দিয়ে মুছে মাঝের দিকে করে দেব। দুধটা আমার মারা হয়ে গেছে, আর দুধটা মারতে কিন্তু পুরো 1 ঘন্টা সময় লেগেছে। আর দুধটা ঠিক এইভাবেই মেরে নিতে হবে, এইরকম বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে। এইবারে আমি কড়াটাকে নামিয়ে নেব, নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এই দুধটাকে আমি একটা স্টিলের থালা নিয়েছি, এই থালার মধ্যে দিয়ে দিব। আমার কিন্তু একটা থালাতে হলো না, 2টা থালা নিতে হবে, আর খুব পাতলা করে মিলে দিতে হবে। মোটা করলে সময় লাগবে, পাতলা হলে চট করে হয়ে যাবে। এবার এই 2টো থালাকে আমি পাখার তলায় 7-8 ঘন্টা রেখে দেব। বন্ধুরা, 6-7 ঘন্টা কিন্তু আমি পাখার কাছে রেখেছিলাম, আর বেশ শক্ত হয়ে গেছে, হাতে কোনো লাগছে না। এইবারে আমি চামচ দিয়ে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে আমি কিন্তু রোদে শুকনা করে নেব। আর প্রথমেই যদি পাখায় নাই দিয়ে যদি আমি রোদে দিতাম তাহলে কিন্তু এইগুলো চটচট উল্টানো হতো না, খুব চিটিয়ে যেত, তখন অসুবিধা হতো। এইভাবে আমি হাত দিয়ে ভালো করে পাতলা করে মিলে দেব, আর মাঝে মাঝেই আমি একটু উল্টে পাল্টে নিয়ে এগ রোদেই শুকনা করে নেব। বন্ধুরা, আমার কিন্তু একদিনের রোদেই পুরো শুকিয়ে গেছে, এই রকমভাবে ডালা ডালা হয়ে গেছে। আর এইটাকে আমি গুঁড়ো করে নেব আবার। ওই মিক্সার জার নিয়ে, এরকম একটা মিক্সার জার নিয়েছি, আমি এতে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করার পরে তোমাদের দেখাচ্ছি। গুঁড়ো দুধটা তৈরি করার জন্য কিছুটা চিনি লাগবে। দোকানের গুঁড়ো দুধ কিন্তু একটু মিষ্টি স্বাদ লাগে, সেই জন্য আমি যেহেতু ঘরে দুধ বানাচ্ছি গুঁড়ো দুধ, তার জন্য আমি 4 চামচের মতো চিনি নিয়েছি। আর চিনিটা আমি এর সঙ্গে মিশিয়ে একসঙ্গে গুঁড়া করে নেব। দুধগুলো গুঁড়া হয়ে গেছে, ঠিক এতটা পরিমাণ গুঁড়ো হয়েছে। এবার এইটাকে আমি ছাঁকনির সাহায্যে আমি চেলে নেব।
বন্ধুরা বাড়িতে কত সুন্দর গুঁড়ো দুধ তৈরি করা যায়। এবারে তোমরা দেখতে পাচ্ছ তো একদম নির্ভেজাল, কোনো ভেজাল নেই। জলদি জলদি কি হবে? জলদি চা খাবো। আমি কিন্তু তোমাদের প্রথমেই বলেছি 2.5 কিলো দুধ নিয়েছি, 100 টাকার মাপেই আমি দুধ নিয়েছি। কিন্তু তোমাদের কি মনে হয় এটা 500-র বেশি কিন্তু দুধ হবে? 500 গ্রাম গুঁড়ো দুধ বাজারে কীরকম দাম সেটা সবাই জানো। আর আমি একদম নির্ভেজাল, কোনো কেমিক্যাল বা কোনো ভেজাল কিছুই নেই, একদম বাড়িতে তৈরি গুঁড়ো দুধ। এইভাবে গুঁড়ো দুধ যদি তোমরা বাড়িতে বানাও, সব রকম পায়েস, মিষ্টি, চা এবং ছোট বাচ্চারাও দুধ গুলিয়ে খেতে পারবে। আর এটাকে এইভাবে তৈরি করে একটা কাঁচের জার আমি নিয়েছি, এই জারের মধ্যে রেখে দিলে এখন অনেক দিন থাকবে। আজ কিন্তু এই গুঁড়ো দুধ দিয়েই আমরা চা করব। চা করে তোমাদের দেখাবো যে বাড়ির তৈরি গুঁড়ো দুধে কত সুন্দর চা হয়। আমাদের চা তৈরি হয়ে গেছে, আমি লিকার চা করে এনেছি। এবারে এর মধ্যে গুঁড়ো দুধগুলো দিয়ে দিব, প্রতিটা কাপে 1 চামচ করে দিয়ে দিব। আরে এটা কি আমার? এটা তো কাকাইর। ধরো চা। চা কি লাগছে? আমি 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 টেস্টি টেস্টি খেলো দুধ চা ভালো লাগছে, গুঁড়া দুধের চা। খাও। গুঁড়ো দুধের চা তো তৈরি করে বেশ ভালোভাবেই খাওয়া হলো, মজাও হয়েছে। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে, ভালো লাগবে। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।